আমার গলার বয়স শুনলে হয়তো তোমরা বুঝতে পারছো যে আমাদের কি পরিমাণে কষ্ট হচ্ছে। দেখো ট্রেকিংয়ের অবস্থা দেখো কেমন খাড়া খাড়া পাহাড়, আর এইদিকে দেখো এইদিকে রাস্তা দিয়ে আরেক গ্রুপ গেছে। তো এইভাবেই চলছে আমাদের ট্রেকিং। হাই ফ্রেন্ড, একটা বিরাট বড় বাস খেয়েছি আমরা। তো আমাদের ট্রেন ক্যান্সেল হয়ে গেছে। মানে কি হয়েছে, আমাদের ট্রেনটা ক্যান্সেল হয়ে টাইম টেবিল পিছিয়ে গেছে। আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে কিসে যাওয়ার কথা ছিল ভাই? মুম্বাই মেলে যাওয়ার কথা ছিল। আমাদের এখন যেতে হচ্ছে যোধপুর এক্সপ্রেসে। তো এখন বিরাট চাপের অবস্থা, মানে টিকিট কনফার্ম ছিল, কনফার্মটা এখন ক্যান্সেল করে মানে ক্যান্সেল হয়ে যাবে আর কি অলমোস্ট। কালকে যারা যারা যাবে 5টা সিট তোমরা শুয়ে বসে যেতে পারবে। তো বিরাট বাজে অবস্থা এখন। এখানে তো উঠে পড়ছি, ঠিক আছে, আরে কিচ্ছু হবে না। এই যে আমরা 5 জন পার্টনার, একটু হাই করে দে। তো যাই হোক, এখন খুব চাপের অবস্থা, মানে কোথায় যে পাবে, যে যেখানে পাবে সেখানে বসে পড়তে হবে, আর কিছু করার নেই। কারণ পুরো ফুল কনফার্ম টিকিট SMS দিয়ে দিয়েছে। এখন একটু আগে দেখলাম যে SMS দিয়েছে যে 8টা 5-এ যাবে। ভাবো কি বাজে অবস্থা। ক্যান্সেল হয়, দেখো কি বিপক্ষ পরিমাণে দুর্ভোগ হচ্ছে লোকের। সেখানে দেখো কত পরিমাণে লোক বসে রয়েছে। আমাদের ওইখানে গ্রুপ বসে আছে। এখানে দেখো সবার অবস্থা দেখো, সব ঝুলে ঝুলে বসে বসে যাচ্ছে। এখানে দেখো অবস্থা, ভেতরে লাইট অফ করা, তার জন্য দেখাতে পারছি না। তো খুব বাজে পরিস্থিতির মধ্যে সবাই রয়েছে। তো আমাদের ট্রেন এখন পরের স্টেশনে চলে এসছে। তো ট্রেন ছেড়ে দিচ্ছে এখন, এই ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। একে একে সবাই উপরে উঠেছে। তো বিভৎস ঠান্ডা এখানে, মানে পাহাড়ি অঞ্চল। এটা ঝাড়খণ্ডের একটা ডিস্ট্রিক্ট, তার মধ্যে পড়ে পরেশনাথ পাহাড়টা। এই যে এখান থেকে গাড়ি ধরবে, এখান থেকে পরেশনাথের জন্য আমরা গাড়ি ধরবো। এখান থেকে তোমরা সমস্ত গাড়ির ব্যবস্থা পেয়ে যাবে। এই যে পরেশনাথ স্টেশন। তো ভিডিও বেশি লেন্দি করে লাভ নেই, বেকার বেকার ভিডিও লেন্দি হয়ে যাবে। তো যেটা মেন মেন ফুটেজগুলো আছে সেগুলো দেখাবো। পরেশনাথের উদ্দেশ্যে দেখো এখানটায় সবাই যাত্রা শুরু করে দিয়েছে অলরেডি। তো এখন বাজে রাত 4:30। তো দেখো এই অবস্থা। তো এখানটায় গাড়িতেও মানে বাইকে করে উপরে যাওয়ার ব্যবস্থা আছে। আর আমরা এখন এসেছি এই অটোতে করে। আর বাইরে বিভৎস ঠান্ডা, খুবই ঠান্ডা, আর খুব প্রচণ্ড ঘুম পাচ্ছিলো সব থেকে বড়ো ব্যাপার। কারণ কালকে রাতে একটু ঘুমাতে পারিনি, কারণ আমাদের যেই ট্রেনে আসার কথা ছিল সেটাতে তো আসতে পারিনি। আর টিকিট রিজার্ভেশন হয়নি, কী করে ঘুমাবো? তো বিরাট বড় প্রবলেম হচ্ছিল। আর এটা হচ্ছে তোমার পালকি। এখানে পালকির বিভিন্ন রকমের রেট আছে, তোমার ওয়েট ওয়াইজ এখানে রেট আছে। তোমার হচ্ছে 49 কেজি হলে তোমার হচ্ছে 3200 টাকা, আর তোমার 70 কেজি হলে তোমার 5200 টাকা। এই যে এই সমস্ত গাড়ি করে তোমার উপরে যায়। এই সামনে পরেশনাথ মন্দির আছে, এই বিভিন্ন রকমের জৈন মন্দির আছে এখানে। এই যে এখানটা লাঠিগুলো কিনতে পাওয়া যাবে, এখান থেকে আমরা লাঠি নেব। বিভিন্ন রকমের সাইজের তোমার লাঠি আছে। আমরা এখন অলমোস্ট রেডি। তো আমাদের এখন রুম থেকে বেরোনো, এই যে আমরা রুম, এই যে জয়ন্ত আর বাদবাকি সবাই রেডি হয়ে গেছে, এক এক করে সব বেরাচ্ছি আমরা। এই ভাই তালা দে। তো আমরা এখানে হনুমান মন্দিরের পাশে এখানে একটা প্রপার্টি নিয়েছি মিনস হচ্ছে এখানে রেন্টে আসছি এখানে। তো এখানে কম টাকার মধ্যে পেয়েছি, বেশ সুন্দর জায়গাটা। আর এখানে মেন ব্যাপার হচ্ছে ম্যাক্সিমাম জায়গায় জৈন তীর্থস্থান, তো জৈনদেরই বেশি এখানে প্রাধান্য দেওয়া হয়। কারণ হিন্দুরা এরকম এখানে আসলে সেরকম কোনো ফ্যাসিলিটি এখানে নেই, খুব রেয়ার আছে এখানটায় তোমরা ঘর টর পাবে, ঠিক আছে। তো আমরা 9 জন মতো এসেছি। তো আমাদের মোট নিয়েছে 1000 টাকা, দুটো রুম নিয়েছি, পার রুম 500 টাকা করে। তো সেই হিসাবে আমাদের ডিভাইড হয়েছে। আর যে নিয়ে এসেছিলো তাকে আমরা 50 টাকা দিয়েছি, মোটে 1050 টাকা 9 জনের মধ্যে ডিভাইড হয়েছে। 117 টাকা সামথিং করে এরকম এসছে। যাই হোক, চলো এবার ওখানটায় যাবো, বেশি কথা বলবো না। আর জায়গাটা খুবই সুন্দর।
আমাদের এখন লাঠি কেনার পর্ব চলছে, এখানে সব লাঠি কিনছে দেখো। তো এখান থেকে আমরা লাঠি কিনছি। এই যে আমার লাঠি কেনা হয়ে গেছে, এই যে আমার লাঠিটা এটা। এখানে তো আর হর হর মহাদেব বলা যাবে না, কারণ এটা জৈন তীর্থস্থান। আর যাই হোক, কেদারনাথের যে ভিডিওগুলো করেছিলাম সেই ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। তো এটা একটা নতুন অধ্যায়, তো নতুন অধ্যায় নতুন মতোই হবে। এবার দেখা যাক, সবাইকে বললাম যে রিকোয়েস্ট করলাম যে লাঠি নিয়ে চল, কারণ লাঠি ছাড়া উপরে উঠতে খুব কষ্ট হবে। দেখো আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। তো এখানটা একটা জিনিস দেখাচ্ছি, এখানটায় দেখো এই গাড়িগুলোতে তোমরা গাড়ি করেও তোমরা পাহাড়ে উঠতে পারবে, পরেশনাথ পাহাড়ে। তো এখানে তোমার আপ ডাউনে 1000 টাকা মতো নেবে, তাও তোমাদের মার্কেটিং করতে হবে। এখানে দেখো বেশ কিছু লোক আছে যারা তোমার গাড়ি করে পাহাড়ে উঠছে। তো এখানটায় মোট 27 কিলোমিটারের ট্রেকিং। তো তোমরা সেইভাবেই প্রিপারেশান নিয়ে আসবে যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। কিন্তু পাহাড়ি রাস্তাটা খুব ভালো, কেদারনাথ বা অমরনাথের মতো অত দুর্গম না। এখানে রাস্তাটা সত্যি খুব ভালো এবং ট্রেকিং করতেও তোমাদের সুবিধা হবে। শুধু একটা হাতে এরকম একটা লাঠি নিয়ে নেবে, তাহলে তোমাদের সব কিছু করতে সুবিধা হবে। তো আগে আমাদের 4 জন চলে গেছে, আমরা এখন 5 জন একসাথে রয়েছি। তো এরকম ছোটো ছোটো গ্রুপে ভাগ হয়ে গেলাম, কারণ হচ্ছে আমরা ফটো তুলছি আর ওরা ভাবছে যে এত দেরি হচ্ছে কেন। এখন বাজে সকাল 6:30। আর ওখানটায় দেখো ওই যে পরেশনাথ পাহাড়ের জন্য তোমার এখান থেকে আমাদের মানে গেট বলতে পারো, এখান থেকে শুরু হচ্ছে তোমার 9.65 কিলোমিটার। এখান থেকে ট্রেকিং শুরু হবে। আমরা অলরেডি লাঠি কিনে নিয়েছি, তো এখান থেকে লাঠি কেনার কোনো দরকার নেই। আমাদের এগুলো 15 টাকা করে নিয়েছে। যত উপর দিকে উঠবে তত কিন্তু দাম বেশি পড়বে। এটা হচ্ছে ভৈরব বাবার মন্দির, আর আমরা আস্তে আস্তে এগাচ্ছি। সবে শুরু হলো আমাদের ট্রেকিং, আর শুরুর সঙ্গে সঙ্গে এখানকার সৌন্দর্য বৃদ্ধি পেতে শুরু করেছে, মানে অসম্ভব সুন্দর। সবে অল্প একটু যাত্রা শুরু হলো, তার মধ্যেই দেখো সবার কম বেশি শ্বাস ফুলতে শুরু করেছে। আর এখানে দেখো কন্টিনিউয়াসলি এইভাবে বাইক রাইড হচ্ছে, কারণ বাইকে করেও তোমার উপরে অবধি পৌঁছে দেওয়া হয়। জায়গাটা বিভৎস সুন্দর, কি বলিস? হ্যাঁ দারুণ। হ্যাঁ, এখানটায় শুনেছি যে লোকেদের কাছে যে লেপার্ড, হরিণ, বাদর, তারপরে হাতি পর্যন্ত দেখা যায়, কারণ একটা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা গেছে। তো আমাদের মানে যথেষ্ট বেগ পেতে হচ্ছে, কারণ রাস্তাটা যথেষ্ট খাড়া। দেখো কিভাবে খাড়া, বাইকগুলো ফার্স্ট গিয়ারে আসছে। আমার গলার বয়স শুনলে হয়তো তোমরা বুঝতে পারছো যে আমাদের কী পরিমাণে কষ্ট হচ্ছে। দেখো ট্রেকিংয়ের অবস্থা দেখো কেমন খাড়া খাড়া পাহাড়। আর এইদিকে দেখো, এইদিকে রাস্তা দিয়ে আর এক গ্রুপ গেছে। তো এইভাবেই চলছে আমাদের ট্রেকিং যদি এইভাবে না করা হয় তাহলে ভালো লাগে না। দেখো ভেতর থেকে গেছে, এখান থেকে বিভৎস রাস্তা।